ওকে। সো আমরা লাস্ট ক্লাস যেখান থেকে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমাদের ইন দ্য লাস্ট ক্লাস উই হ্যাভ অলরেডি লার্ন যে পার্টস অফ স্পিচ বলতে কি বোঝায়? নাউন এর মধ্যে আমরা কি শিখেছিলাম? প্রপার নাউন শিখেছিলাম। আচ্ছা, প্রপার নাউন কিভাবে কমন নাউন হিসেবে ইউজ হয় সেটাও দেখেছিলাম। এছাড়া কমন নাউন কমপ্লিট করেছিলাম। আজকে যেটা করব কালেক্টিভ নাউন, ওকে? সো চলো আজকের টপিক হচ্ছে আমাদের কালেক্টিভ নাউন। এবং এই কালেক্টিভ নাউনটা আমরা কি দেখতে পাচ্ছি? কালেক্টিভ নাউনে যে কালেক্টিভ নাউন বলতে কি বোঝায়? সবার আগে একটা জিনিস বুঝতে হবে। যে দেখো আমরা অনেকগুলো সোলজার্স যদি থাকি, ঠিক আছে? এক জায়গায় আমরা যদি অনেকগুলো সোলজার্স থাকি, আমরা একসঙ্গে করে কি বলি? আর্মি বলি তো। এই যে এই আর্মিটা হচ্ছে আমাদের কালেকটিভ নাউন। কালেকটিভ মানে বুঝতে হচ্ছে এক জায়গায় করে বলা। সো কালেকটিভ নাউন ইজ আ কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস। ইন্ডিভিজুয়ালস মানে কি? ব্যক্তি। অর থিংস বা কোনো জিনিসও হতে পারে। কোনো ব্যক্তিও হতে পারে বা কোনো জিনিসও হতে পারে। টেকেন অ্যাজ আ হোল। হোল মানে কি? একসঙ্গে করে নেওয়া। তার মানে এ কালেক্টিভ নাউন ইজ আ কালেকশন অফ ইন্ডিভিজুয়ালস। অনেকজন ব্যক্তিকে এক জায়গায় করে বলতে পারি বা কোনো জিনিসকেও এক জায়গায় করে বলতে পারি টেকেন অ্যাজ আ হোল। আরেকটা ডেফিনিশনও দিয়েছি দেখো, অর মানে অথবা। উপরের সংজ্ঞাটাও পড়তে পারো, এটাও পড়তে পারো। আর কালেক্টিভ নাউন ইজ আ নাউন দ্যাট রেফার্স টু আ গ্রুপ অফ পিপল। এই গ্রুপ অফ পিপল কে বোঝায় বা অ্যানিমালস কে বোঝায়, গ্রুপ অফ অ্যানিমালস কে বোঝায় বা থিংস বা যেকোনো জিনিসকে বোঝায়। কনসিডারড অ্যাজ আ হোল। যেমন এক্সাম্পল দিচ্ছি তোমাদের। আমি কি দিয়েছি? দ্য ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন। যখন বলছি ক্রাউড হ্যাজ নো ডিসিপ্লিন তার মানে কি? ক্রাউড বলতে কি বোঝায়? অনেকগুলো লোক যখন একসঙ্গে থাকে, ভিড়। বাংলায় বলি আমরা ভিড়। আমরা বলি না, ওই দেখ ওখানে কত ভিড় রয়েছে দেখ। ভিড় মানে কি এখানে? ভিড় মানে হচ্ছে যে অনেকগুলো লোক তার মানে কিন্তু এক জায়গায় রয়েছে ওখানে। একে বলে ক্রাউড। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখো এ হার্ড অফ কাউজ। অনেকগুলো গরু এক জায়গায় থাকলে সেটাকে আমরা বলি হার্ড। ঠিক আছে? এ প্যাক অফ উলস। উলস মানে কি? নেকড়ে। সুতরাং অনেকগুলো নেকড়ে যদি একসঙ্গে থাকে তখন আমরা কি বলি? প্যাক। তাহলে এই এ প্যাক অফ উলস এর মানে কি? নেকড়ের দল। তো এই প্যাকটা হচ্ছে কি আমাদের কালেকটিভ নাউন। বোঝা গেল? কার কালেকশন বা কার কালেকটিভ নাউন? উলস এর। অনেকগুলো নেকড়ে এক জায়গায় থাকলে তাকে বলে প্যাক। বোঝা গেল কিনা এতদূর? তাই বল। হ্যাঁ স্যার। ওকে। এ প্রাইড অফ লায়ন্স। এ প্রাইড অফ লায়ন্স। প্রাইড মানে কি? এ প্রাইড অফ লায়ন্স। প্রাইড যখনই বলবো তার মানে অনেকগুলো সিংহ কিন্তু এক জায়গায় রয়েছে। সিংহের দল, ওকে? এ সোয়ার্ম অফ বিজ। এই মৌমাছি যখন এক জায়গায় থাকে আমরা কি বলবো? তাকে সোয়ার্ম বলবো। এ সোয়ার্ম অফ বিজ। এগুলো তোমরা পড়ে রাখবে ভালো করে। আমি তোমাদের এগুলো প্র্যাকটিস দেবো, ঠিক আছে? পরের দিন প্র্যাকটিস নিয়ে আসবো। যে লাইন বাই লাইন এগুলো বিভিন্ন বাক্যে ইউজ করে প্র্যাকটিস সেট হবে আমাদের। তো যাই হোক আজকে আমি আগে পড়িয়ে দিই। তারপরে এ সোয়ার্ম অফ বিজ মানে কি? অনেকগুলো মৌমাছি যখন এক জায়গায় থাকে, একগুচ্ছ মৌমাছি। এ গ্যাগেল অফ গিজ মানে কি? রাজহাঁস। অনেকগুলো রাজহাঁস যখন এক জায়গায় থাকে কি বলবো? গ্যাগেল বলবো। এ ট্রুপ অফ মাঙ্কিস। অনেকগুলো বানর যখন এক জায়গায় থাকে কি বলবো? এ ট্রুপ অফ মাঙ্কিস। তখন কিন্তু এ প্রাইড অফ মাঙ্কিস বললে হবে না। মনে থাকবে ব্যাপারটা? তাই আ এখানে আমাদের কালেক্টিভ নাউন কোনটা? এই ট্রুপ। এ পড অফ ডলফিনস। অনেকগুলো ডলফিন এক জায়গায় থাকলে সেগুলোকে বলবো পড। এ কলোনি অফ অ্যান্টস মানে কি? পিঁপড়েরা যখন এক জায়গায় থাকে তখন তাকে কি বলবো? কলোনি। ওকে, কলোনি অফ অ্যান্টস পিঁপড়ের দল। এ লিটার অফ পাপিস মানে কি? পাপি মানে কি? কুকুরের বাচ্চা। ঠিক আছে? আমরা জানি। তখন সেগুলোকে বলা হয় একসঙ্গে করে বললে লিটার। এ টিম অফ অক্সেন ষাঁড়ের দল। এ ক্লাচ অফ এগস, ওকে? অনেকগুলো ডিম এক জায়গায় রয়েছে, ক্লাচ। তো এইভাবে করে দেখো তোমাদের এ এ লিপ অফ লিওপার্ডস যে চিতাবাঘ অনেকগুলো থাকলে তখন আমরা বলবো লিপ। আ মব অফ ক্যাঙ্গারুস, আ ক্রাউড অফ পিপল, আ মার্ডার অফ ক্রোজ, ঠিক আছে? অ্যান আর্মি অফ ফ্রগস, এ ব্রুড অফ চিকেনস, ওকে? সো এ ফ্লাইট অফ বার্ডস এগুলো তোমরা রিডিং পড়ে রাখবে। এ ফ্লাইট অফ বার্ডস, এ স্ট্রিং অফ হর্সেস, আ ক্লাস অফ স্টুডেন্টস। আচ্ছা, অনেকগুলো স্টুডেন্ট এক জায়গায় থাকলে আমরা কি বলি? সেটাকে ক্লাস বলি তো। ওকে। তারপরে কি দেখবো? ক্রিউ অফ সেইলার্স, একদল নাবিক যারা জাহাজ চালায় তাদেরকে একসঙ্গে করলে বললে আমরা কি বলি? একসঙ্গে করে ক্রিউ। আ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, ঠিক আছে? যারা গান গায় তাদেরকে একসঙ্গে করলে কি বলে? ব্যান্ড বলা হয়, ঠিক আছে? তো এইভাবে করে কিন্তু তোমাদের দেয়া রয়েছে। ওকে, এবার দেখো প্রথমে আমি অনেক এক্সাম্পল দিয়ে রেখেছি তো এতগুলো। তারপরে কি আমি আলাদা করে বুঝিয়ে দিয়েছি। যেমন ধরো অ্যানিমালস এর ক্ষেত্রে কালেক্টিভ নাউন কি বেশিরভাগ ইউজ হয়?
যেমন স্পাইডার্স, মাঙ্কি মানে স্পাইডার্স মানে কি মাকড়সা। এবার এ ক্লাটার অফ স্পাইডার্স মানে কি মাকড়সার জট বা মাকড়সা অনেক এক জায়গায় থাকলে এ ক্লাটার বলা হয় তখন। এবার তুমি এইগুলো না কোনো নরমাল গ্রামার বুকে কিন্তু দেখতে পাবে না। কিন্তু এই সমস্ত জিনিস কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষাতেও আসে, আর তার থেকেও বড় কথা জিনিসগুলো তুমি শিখতে পারবে সবার আগে। তাই সবার আগে আমাদের কি মন দেওয়া উচিত বলতো, একটা জিনিসকে শেখা। ঠিকঠাক শিখতে পারলে আমাদের পুরোপুরি কিন্তু কাজটা হবে। তো এই ব্যাচটার নাম আমি কিন্তু দিয়ে রেখেছি জিরো টু হিরো ইংলিশ ব্যাচ, এবং বেসিক টু অ্যাডভান্স কিন্তু এখানে শেখানো হবে। বেসিক টু অ্যাডভান্স। যে শুধুমাত্র ওই এ গ্রুপ অফ পিপল বা এ ক্লাটার অফ স্পাইডার্স এই ৫-৬টা তুমি রেডি করে রাখলে তাহলে কিন্তু হবে না। এমন ভাবে ক্লাসটা করবে, এই ক্লাস করার পরে তোমার কখনো কোনো ক্লাস করার প্রয়োজন নেই এই টপিকের উপরে। তো সেইভাবে নিজেকে তৈরি করো। পরের দিন কিন্তু এগুলোর থেকে আমি প্রত্যেককে প্র্যাকটিস দেবো, ঠিক আছে? তো খুব ভালো করে পড়ে রাখবে। এ ব্যারন অফ মিউলস, তারপরে বাস্ক অফ ক্রোকোডাইলস, আ ব্যাটারি অফ ব্যারাকুডাস, ওকে? এভাবে সব তোমাদের পরপর দিয়ে রেখেছি। এগুলো তোমরা নিজেরাই পড়তে পারবে। ওকে? এগুলো শুধুমাত্র দেখো অ্যানিমালস এর ক্ষেত্রে, ঠিক আছে? বা কীটপতঙ্গ যেগুলো রয়েছে সেগুলোর ক্ষেত্রে। এবার দেখো তারপরে কালেকটিভ নাউন্স ফর পিপল, মানুষজনের ক্ষেত্রে কি, কি হয়? ডিরেক্টরস দের কি বলে? বোর্ড। এ বোর্ড অফ ডিরেক্টরস। তারপরে এ বডি অফ মেন, অনেকগুলো লোক এক জায়গায় থাকলে আমরা এই বডি অফ মেন বলতে পারি। তারপরে দেখো সব পরপর তোমাদের দিয়ে রেখেছি। তারপর দেখো এই প্যাক অফ থিভস, চোরের দল, ঠিক আছে? সো এরকম ভাবে তোমরা জাস্ট এগুলোকে খুব ভালো করে রিডিং দিয়ে রাখবে, ঠিক আছে? তারপরে কালেকটিভ নাউন্স ফর বার্ডস, পাখিদের জন্য কি, কি কালেকটিভ নাউন রয়েছে? ওকে? দেখতে পাবে তোমরা এই যে এই ডল অফ ডভস, হ্যাঁ? ডাবের যে দল। তারপরে দেখো এ ক্লাচ অফ চিকস, তারপরে কোম্পানি অফ প্যারটস, ঠিক আছে? এই যে টিয়া পাখির দলকে আমরা কি বলতে পারি? কোম্পানি অফ প্যারটস। তারপরে এই যে প্রত্যেকটা জিনিস পাখি রিলেটেড, এগুলো তোমাদের লিস্ট দেয়া রয়েছে। এগুলো আমি বলে সময় নষ্ট করব না। তোমরা জাস্ট রিডিং দিয়ে রাখবে এগুলোকে। ঠিক আছে? তারপর দেখো কালেকটিভ নাউন্স ফর প্লান্টস, ফ্লাওয়ার্স এবং ট্রিজ, যে বিভিন্ন গাছের বা ফুলের সেগুলোর ক্ষেত্রে কি হয়? ওকে? এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, ফুলকে কি বলি আমরা একসঙ্গে? বাঞ্চ অফ ফ্লাওয়ার্স। তাই তো? তারপরে ধরো আ এ গ্রোভ অফ ট্রিজ, গাছের বাগানকে গ্রোভ বলা হয় একসঙ্গে। এ কম্ব অফ ব্যানানাস, অনেকগুলো কলা যখন একসঙ্গে থাকে না, যে কলার থোকা যেটাকে আমরা বলি, কম বলে ইংরেজিতে, কম্ব অফ ব্যানানাস। তো এইভাবে করে তোমাদের আমি সব দিয়ে রেখেছি। এগুলো কি সব মুখস্থ করতে হবে স্যার? একদমই নয়, সব মুখস্থ করতে যাবেন। তোমরা রাদার প্রত্যেকটা জিনিসকে ৫-৬ বার করে রিভিশন দিয়ে রাখবে। পরের দিন যখন আমি প্র্যাকটিস সেট নিয়ে আসবো, মোস্ট ইম্পোর্টেন্ট ৫০টা তোমাদের আমি প্র্যাকটিস করাবো। ঠিক আছে? এগুলো সব দিয়ে রেখেছি তোমাদের শেখার জন্য। ঠিক আছে? যে এক জোড়া জুতোকে আমরা কি বলি? এ পেয়ার অফ শুজ, তাই তো? এরকম ভাবে। তো পরপর দেখো তোমাদের দেয়া রয়েছে। বোঝা গেল ব্যাপারটা কি বললাম এতদূর পর্যন্ত? এই যে এতদূর পর্যন্ত তোমাদের আমি রেডি করতে দিয়েছি। বোঝা গেল কিনা জানাও সবার আগে। হ্যাঁ, স্যার। ওকে। এবার দেখো এই কালেকটিভ নাউন এর মধ্যে মনে রাখতে হবে, কালেকটিভ নাউন এর পরে একটা জিনিস বুঝতে হবে যে কালেকটিভ নাউন এর পরে সিঙ্গুলার হয়। কালেকটিভ নাউন এর পরে ভার্বটা কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে? আফটার এ কালেকটিভ নাউন দ্য ভার্ব ইজ ইন দ্য সিঙ্গুলার। মানে দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার আফটার দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউনের পরে ভার্ব কিন্তু সিঙ্গুলার হয়, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো এই যে জিনিসগুলো রয়েছে প্যাক অফ উলস, বা তোমাদের এ গ্রুপ অফ মেন, বা বা এ বডি অফ মেন, এগুলোর ক্ষেত্রে কি হবে? সব যে সিঙ্গুলার ভার্ব হয়। ওকে? তো একটা জিনিস তোমাদের এখানে শিখতেই হবে। ধরো আরেকটা এক্সাম্পল দিই। আমরা বললাম আ এ কলোনি অফ র‍্যাবিটস। র‍্যাবিটস মানে কি? খরগোশ। লিভস আন্ডারগ্রাউন্ড। আমরা কি বলতে পারি? এ হার্ড অফ ডিয়ার ইজ রানিং ইন দ্য ফরেস্ট। ঠিক আছে? যে হরিণের একটি পাল জঙ্গলে দৌড়াচ্ছে। এই যে জিনিসগুলো, তার মানে কি কালেকটিভ নাউন এর পরে সিঙ্গুলার ভার্ব হয়। এটা হচ্ছে সবথেকে বড় কথা। ধরো আমি বললাম, "এ প্রাইড অফ লায়ন্স লিভস ইন দ্য ফরেস্ট।" তার মানে কি কালেকটিভ নাউনকে আমরা সিঙ্গুলার হিসেবেই ধরছি। কেন সিঙ্গুলার ভার্ব হয় দেখো। কারণ যখন আমরা বলছি না যে এ হার্ড অফ কাউস, মানে গরুর একটি পাল, তার মানে গরুগুলো সব এক জায়গায় রয়েছে। এই যে এক জায়গায় করে আছে বলে এটাকে সিঙ্গেল চাঙ্কে ধরা যাচ্ছে, মানে একটা ইউনিটের মধ্যে ধরা যাচ্ছে। তাই এরপরে কিন্তু ভার্বটা সিঙ্গুলার হয়। ওকে? এবার একটা জিনিস তোমাদের শিখতে হবে। কালেকটিভ নাউনের মধ্যে একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে নাউন অফ মাল্টিটিউড। কি বললাম? নাউন অফ মাল্টিটিউড।
সেটা কি দেখো, মনে রাখবে নাউন অফ মাল্টিটিউড বলতে ধরো মানে এটাও কিন্তু গ্রুপের মধ্যেই থাকবে, বাট আলাদা আলাদা হিসাবে ধরা হয় যখন। দেখো যখন যেমন দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ, মানে টিমটা ম্যাচটা জিতছে। এবার টিম বলতে ইন্ডিয়ান টিম হতে পারে। এবার টিমটা যখন ম্যাচটা জিতছে, এই টিমের মধ্যে তো একজন আছে না অনেকে রয়েছে, বলো তো দেখি? অনেকে। অনেকে রয়েছে। এবার একটা জিনিস বুঝতে হবে, যেহেতু অনেকে রয়েছে কিন্তু আমরা এটাকে এক জায়গায় ধরছি, একটা চাঙ্কের মধ্যে ধরছি, একটা সিঙ্গেল ইউনিটের মধ্যে ধরছি, তাই ভার্বটা কিন্তু সিঙ্গুলার। সেই জন্য কালেকটিভ নাউনের পরে দ্য ভার্ব ইজ অলওয়েজ সিঙ্গুলার। কিন্তু একটা পার্থক্য রয়েছে এখানে। কিন্তু যদি আমরা বলি যে দ্য টিম আর আর্গুইং ইচ আদার, মানে এই টিমগুলো একে অপরের সঙ্গে তর্ক করছে। এবার এখানে কিন্তু টিম আর একটা থাকলো না, অনেকগুলো টিমের কথা বলছি আমি এখানে, তাই না? বা এই টিমের মধ্যেই ধরো ৫ জন রয়েছে, এই ৫ জন এবার একে অপরের সঙ্গে ঝামেলা করছে, তাই তো? তার মানে এখানে আর একা বা একটা সিঙ্গেল ইউনিট হিসেবে বোঝাচ্ছে না। এবার কিন্তু আমি সবাই আলাদা হয়ে যাচ্ছে। দ্য টিম আর আর্গুইং উইথ ইচ আদার যখন বলছি, তার মানে কি ইচ আদার মানে কি একে অপরের সঙ্গে ঝামেলা করছে, তর্ক করছে। কিন্তু আগে কি দ্য টিম ইজ উইনিং দ্য ম্যাচ, টিমটা ম্যাচটা জিতেছে, মানে পুরো টিমটা যেন, এখানে আর আলাদা করে কেউ নেই, সবাই একসঙ্গে ম্যাচটা জিতেছে। কিন্তু এখানে যখন বলছি টিম, এই টিমটা কিন্তু একে অপরের সঙ্গে ঝগড়া করছে, তর্ক করছে। ইচ আদার যখনই বলছি, এখন আর একটা চাঙ্কের মধ্যে নেই, একটা ইউনিটের মধ্যে নেই, এখানে অনেকজন হয়ে গেছে। তাই এখানে মনে রাখবে এই ক্ষেত্রে এই কালেকটিভ নাউনকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। কি বলা হয়? নাউন অফ মাল্টিটিউড। ধরো একটা কথা বলি, ঠিক আছে? একটা এক্সাম্পল দিই। ধরো একটা কমিটি বসেছে, একটা কমিটি বসেছে যে ধরো বন্ধুদের মধ্যে আমরা চাইছি যে নেক্সট উইকে আমরা দার্জিলিং যাব। কোথায় যাব? দার্জিলিং। এবার এই দার্জিলিং যাওয়া নিয়ে বললাম যে ৫ জন মিলে একটা কমিটি বসেছে আমাদের, ঠিক আছে? যে কিভাবে কি যেতে হবে, বা কিভাবে কি খরচ খরচা রয়েছে, বা কিভাবে আমরা ঘুরবো, বা কিভাবে হাউ উইল ফিল দ্য নেচার, এই সমস্ত কিছু। এবার কথাটা হচ্ছে এই যে কমিটিটা, এখানে ৫ জন কমিটির মধ্যে রয়েছে রোহিত, রোহান, সুমন, তারপরে রয়েছে হচ্ছে ঈশান, এরা রয়েছে। এই যে ৪ জন রয়েছে এই কমিটিতে, এই ৪ জনের মধ্যেই ৪ জন আলাদা আলাদা মতামত দিচ্ছে। রোহিত বলল যে যাওয়া দরকার নেই, কারণ এখন খুব শীত পড়ছে, এখন যাওয়ার দরকার নেই। ওদিকে ঈশান বলছে না, যাওয়াটা খুব প্রয়োজন, আমাদের এই সমস্ত বাধার পার করেই কিন্তু আমাদেরকে যেতে হবে। ওদিকে আমাদের রাহুল বলছে যে এসব কথা যাওয়া হবে কি যাওয়া হবে না এসব বাদ দিয়ে সবাই এটা ভাবো যে আমরা কিভাবে প্ল্যানিংটা করা যায়, কিভাবে কি এগিয়ে যাব, ঠিক আছে? কিভাবে কি করব, কিভাবে আনন্দ করব সেটা ভাবো। তো সবাই আলাদা আলাদা মতামত দিল তো। সেজন্য দেখো যদি আমি বলি দ্য কমিটি আর গিভিং দেয়ার ওপিনিয়ন্স, তাদের মতামত দিল। তবে তাদের মতামত যখন দিচ্ছে, তার মানে এখানে তো আর কেউ একজন মতামত দিচ্ছে না, সবাই আলাদা আলাদা মতামত দিল। সুতরাং এক্ষেত্রে এই কমিটিটা কিন্তু সিঙ্গুলার নয়, এই কমিটির মধ্যে অনেক হয়ে গেল কিন্তু ব্যাপারটা। কিন্তু ৩ নম্বর বাক্যটা দেখো, দ্য কমিটি ইজ ভেরি হেল্পফুল, কমিটিটা খুব হেল্পফুল। এবার এই কমিটিটা হেল্পফুল বলতে এখানে কিন্তু আলাদা আলাদা কিছু নেই, কমিটির মধ্যে যে কজন রয়েছে সবাই খুব হেল্পফুল। বোঝা গেল? কিন্তু পরেরটা যখনই বলছি তারা সবাই নিজস্ব মতামত দিচ্ছে, তখন সবাই কিন্তু আলাদা হয়ে গেল। এই ক্ষেত্রে কমিটিটাকে বলা হবে নাউন অফ মাল্টিটিউড। কি বলে? নাউন অফ মাল্টিটিউড, নাউন অফ মাল্টিটিউড। আর এই ক্ষেত্রে বলা হবে কালেকটিভ নাউন। ওকে, কালেকটিভ নাউন আর নাউন অফ মাল্টিটিউডের ব্যাপারটা কি বোঝা গেল? একটু জানাও তোমরা। হ্যাঁ স্যার। ওকে, সো দেখো এ নাউন অফ মাল্টিটিউড refers to a group of people, এই গ্রুপ অফ পিপলই বোঝাচ্ছে, বা থিংস বা অ্যানিমালস যাই হোক না কেন, সিন অ্যাজ ইন্ডিভিজুয়ালস, এখানে কিন্তু আলাদা আলাদা করে সবাই থাকবে উইথ ইন দ্য গ্রুপ, এই গ্রুপের মধ্যে, রাদার দ্যান অ্যাজ আ সিঙ্গেল ইউনিট। এখানে কিন্তু সিঙ্গেল ইউনিট হিসেবে থাকছে না, এখানে আলাদা আলাদা হিসেবে থাকবে। তখন কিন্তু এটাকে বলা হবে আমাদের নাউন অফ মাল্টিটিউড। বোঝা গেল? এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট গ্রামারের ক্ষেত্রে।
আশা করছি এভাবে শিখলে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। ওকে? তাহলে পরেরটায় যাবো। কালেক্টিভ নাউন সম্পর্কে কোনো সমস্যা রয়েছে কিনা বলো? নাহলে আমি নেক্সট না যাবো। স্যার। ওকে। এবার আমরা প্রথমে দেখি যে আমি তোমাদের বলেছিলাম নাউনটা শেখাতে গিয়ে তোমাদের যেটা করতে হবে সেটা কি? এই যে নাউনটার মধ্যে কি রয়েছে আমাদের কনক্রিট নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন ২ রকমের হয়। কনক্রিটের মধ্যে প্রপার, কমন, কালেকটিভ, মেটেরিয়াল। প্রপার শিখেছি, কমন শিখেছি। এবার কি শিখবো আমরা? কালেকটিভ শিখেছি, এবার শিখবো মেটেরিয়াল নাউন কি। ওকে, চলো মেটেরিয়াল নাউনটা কি সেটা দেখা যাক। দেখো, দেখো মেটেরিয়াল নাউন বলতে যেটা বোঝানো হয় সবসময় মনে রাখবে যে কোনো জিনিস থেকে মানে যে জিনিসটা থেকে ধরো আমি বললাম আহ এটা চেয়ার তৈরি হয় কি থেকে বলো তো? কাঠ থেকে তো। এটা কাঠ থেকে তো চেয়ার হয়। বা ঘরের যে দরজা রয়েছে সেখান থেকে তো চেয়ার হয়, তাই না? এবার এই যে চেয়ারটা তৈরি হচ্ছে কিসের থেকে? কাঠ থেকে তো। এই কাঠটাকে বলবো আমরা মেটেরিয়াল নাউন। কি বলবো? মেটেরিয়াল নাউন। ব্যাপারটা কি? ধরো আমি বললাম একটা আংটি, ঠিক আছে? দ্য রিং ইজ মেড অফ সিলভার। দ্য রিং ইজ মেড অফ সিলভার। এই আংটিটা কিসের তৈরি বলতো? সিলভারের তৈরি তো, রূপোর তৈরি তো। আংটিটা কিসের তৈরি? সিলভারের তৈরি। এখানে সিলভারটা হচ্ছে আমাদের মেটেরিয়াল নাউন। তা মেটেরিয়াল নাউন কোনটা? ইজ দ্য নেম অফ আ সাবস্টেন্স। সাবস্টেন্স মানে কি? উপাদান। যে উপাদানটা দিয়ে একটা জিনিস তৈরি হয় ওই উপাদানটাকে বলা হবে মেটেরিয়াল নাউন। তাহলে মেটেরিয়াল নাউন ইজ দ্য নেম অফ আ সাবস্টেন্স ফ্রম হুইচ, যেখান থেকে থিংস আর মেড, জিনিসপত্র তৈরি হয়। যেমন এক্সাম্পল তুমি যদি বলো, আমি যদি বলি দ্য টেবিল ইজ মেড অফ উড। টেবিলটা কাঠের তৈরি। আমি বললাম, ধরো আমি বললাম একটা জামা, দিস শার্ট ইজ মেড অফ কটন। ওকে, ওয়েট আমি একটু তোমাদের জন্য আলাদা পেয়েছি। দেখতে পাচ্ছ তো তোমরা ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। ওকে, আমি একটু মেটেরিয়াল নাউনটা একটু বোঝাই তোমাদের। যে মেটেরিয়াল নাউন বলতে কি বোঝায়? এই যে বললাম দ্য হাউস ইজ বিল্ট অফ স্টোন। দ্য হাউস ইজ বিল্ট অফ স্টোন। এবার আমাকে একটা কথা বলো, এইখানে এই হাউসটা তৈরি হচ্ছে কি দিয়ে? স্টোন দিয়ে তো নাকি? হ্যাঁ। তাহলে স্টোনটা কি হবে আমাদের? ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। নাউন। একদমই তাই, এটা কি হবে আমাদের? ম্যাটেরিয়াল নাউন। তাই তো, বোঝা গেছে তাহলে ম্যাটেরিয়াল নাউন কোনটা হবে? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমরা এখনো পর্যন্ত, এবার দেখো আমাদের যা যা এক্সাম্পল আমরা দিয়ে রেখেছি সেগুলোকে আমরা দেখব। হুম, এবার দেখো দ্য ফ্লোর ইজ মেড অফ মার্বেল। এই যে মেঝেটা মার্বেলের তৈরি, ঠিক আছে? এটা মেঝেতে ধরো মার্বেল দেওয়া রয়েছে, তখন আমরা কি বলতে পারি? মার্বেলটা কি হবে আমাদের? মেটেরিয়াল নাউন। দ্য উইন্ডো ইজ মেড অফ গ্লাস। এই জানালাটা কাঁচের তৈরি, তাহলে গ্লাসটা কি হবে আমাদের? মেটেরিয়াল নাউন। দ্য ব্রিজ ইজ বিল্ড উইথ স্টিল। ব্রিজটা কিসের তৈরি? স্টিলের।
তাহলে স্টিলটা। হি রোট দ্য লেটার অন পেপার। পেপার মানে কি? কাগজের কথা বলছি। চিঠিটা কোথা থেকে আসলো? কাগজ থেকেই তো মেইনলি। সুতরাং পেপারটা আমাদের মেটেরিয়াল নাউন। এইভাবে করে আমাদের কাজগুলো কিন্তু হবে। ওকে? সুতরাং আমাদের লাস্ট একটা নাউন যেটা বাকি রয়েছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা খুব ইম্পর্টেন্ট জায়গা, হ্যাঁ? তোমাদের আমি শিখেছিলাম নাউনের ডেফিনিশন যখন দিয়েছিলাম ডিভিশন, যে নাউন মোটামুটি কনক্রিট হয় আর অ্যাবস্ট্রাক্ট হয়। কনক্রিট মানে কি? যেগুলোকে ইউ ক্যান সি, তুমি দেখতে পাবে, টাচ করতে পারবে, ফিজিক্যাল এক্সিস্টেন্স যা রয়েছে। ওকে? বাট অ্যাবস্ট্রাক্ট নাউনে কিন্তু এগুলো নেই। You cannot see, you cannot touch, and it doesn't have the physical existence. Okay, so that is what we call by abstract noun. So আমাদের এটা দেখতে হবে। দেখো, an abstract noun is the name of something, কোনো কিছু একটা জিনিসের নাম, that cannot be seen, যেটাকে দেখা যায় না, touched, টাচও করা যায় না, heard, শোনাও যায় না। It refers to an idea, কোনো একটা আইডিয়াকে বোঝায়, মানে কোনো একটা ধারণা, কোয়ালিটিকে বোঝায়, ফিলিংকে বোঝায়, বা কোনো একটা স্টেট, স্টেট মানে কি? অবস্থা, হ্যাঁ, মানসিক অবস্থা সেটা। যেমন কোয়ালিটির মধ্যে কি কি পড়ে? গুডনেস, ক্লেভারনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস। কাইন্ডনেস মানে কি? সততা, তাই তো? কাইন্ডনেস মানে কি? সততা। আচ্ছা, আমি একটা বাক্য বলছি, বলো তো। হি ইজ কাইন্ড। বলো তো কাইন্ডটা কোন পার্টস অফ স্পিচ? চলো বলো, কাইন্ডটা কোন পার্টস অফ স্পিচ? সে খুব দয়ালু, তাই না? অ্যাডজেক্টিভ। খুব ভালো খারাপ, ভালো ভালো বা খারাপ যাই বোঝাক না কেন, সেটা এবার কি হবে? অ্যাডজেক্টিভ হবে, তাই তো? এবার এই কাইন্ড থেকে দেখো কি এসছে? এনি ডবল এস যখন যুক্ত করছে আমি, কি হয়ে গেল? কাইন্ডনেস। কাইন্ডনেস যখনই করে দিচ্ছি সেটা কি হলো? আমার নাউনের মধ্যে পড়ে যাচ্ছে। নাউনের মধ্যে আবার কোন নাউন? অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে এই অ্যাবস্ট্রাক্ট নাউন কিসের থেকে তৈরি হতে পারে? অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে। যেমন বললাম শি ইজ হোয়াইট। এই হোয়াইট মানে সাদা, তাহলে হোয়াইট কোনো ভালো খারাপ বোঝাচ্ছে, এটা আমার অ্যাডজেক্টিভ। যখনই নেস বসিয়ে দিচ্ছি আমার কি হলো? হোয়াইটনেস হয়ে গেল। মানে অ্যাডজেক্টিভ থেকেও কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হতে পারে। বুঝতে পারলে কথাটা? হ্যাঁ। আচ্ছা, তাহলে কি অ্যাবস্ট্রাক্ট নাউন কোনগুলো? কোন একটা কোয়ালিটি বোঝায়। কোয়ালিটি মানে একটা তার ভালো দিক বা খারাপ দিক। যেমন ধরো ক্লেভারনেস মানে চালাক যে, গুডনেস, কাইন্ডনেস, হোয়াইটনেস, ডার্কনেস অন্ধকার, হার্ডনেস, ব্রাইটনেস, অনেস্টি, উইজডম, ব্রেভারি, এগুলো বোঝা গেল। এই সমস্ত জিনিস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার ধরো আমি বললাম কাইন্ডনেস ইজ অ্যান অ্যাসপেক্ট দ্যাট মাস্ট বি উইদিন দ্য হিউম্যান বিংস। সততা প্রত্যেকটা মানুষের মধ্যে থাকা উচিত। এবার সততা তো অনেক মানুষের মধ্যে রয়েছে, অনেস্টি যেমন, বা কাইন্ডনেস মানে কি? দয়ালু। এবার এই যে মানুষের মধ্যে যে দয়া রয়েছে, এবার তুমি কি ওই কাইন্ডনেস কে খুঁজে পাবে কোথাও? যে হ্যাঁ এইটা যেমন দয়া বা কি, তুমি তো দেখতে পাবে না এখানে। এটা যখন তুমি বলছিলে দ্য রিং ইজ মেড অফ গোল্ড, একটা সোনাকে তুমি হাত দিয়ে বা গোল্ড কে তুমি হাত দিয়ে বোঝাচ্ছিলে যে এটা হচ্ছে গোল্ড, কিন্তু কাইন্ডনেস কে তুমি দেখাতে পারবে যে এটা কাইন্ডনেস? পারবে না। না। সুতরাং ইট ক্যান বি কল্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কি শুধু কোয়ালিটি বোঝায়? তা না, অ্যাকশনও বোঝায়, কাজও বোঝায়। যেমন লাফটার, হাসি, মুভমেন্ট, হুম, জাজমেন্ট, এগুলো ফিল করা যায়, এমনি দেখা যায় না। হাসি কি দেখা যায়? তা না। এই যে সাপোজ আমরা কথা বললাম যে আমরা হাসছি, এটা কিন্তু দেখা যায় না, এটা ইট ক্যান বি ফিল্ড, ইট ক্যান বি ফিল্ড, তাই না? মুভমেন্ট, জাজমেন্ট, হুম। চয়েস, রিভেঞ্জ, হেট্রেড, এই সমস্ত জিনিসগুলো কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কোন স্টেট? স্টেট বলতে কি? এখানে রাজ্য নয়, স্টেট বলতে একটা মানসিক অবস্থা। যেমন ডেথ, বার্থ, স্লেভারি মানে কি? দাসত্ব, চাইল্ডহুড, বয়হুড, পভার্টি, ইউথ, স্লিপ, সিকনেস, এই সমস্ত জিনিস কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন বোঝা গেছে। এবার এইটুকু হ্যাঁ শিখলেই হবে স্যার। না। অ্যাবস্ট্রাক্ট নাউন কোথা থেকে তৈরি হয় একবার দেখো। অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে। যেমন দেখো কাইন্ডনেস তৈরি হচ্ছে, এটা তো আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। তৈরি হচ্ছে কোথা থেকে? এই যে কাইন্ড থেকে কাইন্ডনেস, এটা অ্যাডজেক্টিভ থেকে অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হয়ে যাচ্ছে। অনেস্ট থেকে অনেস্টি তৈরি হয়ে যাচ্ছে। আচ্ছা, আচ্ছা, শুধু কি অ্যাডজেক্টিভ থেকে তৈরি হয় না, ভার্ব থেকেও তৈরি হয়? আমি বললাম দেখো আমাদের সবাই তো কথার কথা একটা বলছি তোমাকে, যে ওয়েট কাইন্ডলি ওয়ান মিনিট। আচ্ছা, তোমরা ক্লাস চলাকালীন কি আমাকে দেখতে পাচ্ছ, না শুধু পিডিএফটাই দেখতে পাচ্ছ? শুধু শুধু পিডিএফটাই পিডিএফ। ওকে, ওকে। দেখো একটা জিনিস বলি, ঠিক আছে? এই যে
আমি বললাম যে ধরো আমাদের বাবা-মারা তো আমাদের ছোটবেলা থেকে মানুষ করেন, তাই না? এবং দেখবে তারপরে এবং আমাদের কি করা উচিত বলতো? আমাদের বাবা-মার কথা কিন্তু শুনে চলা উচিত অবশ্যই। সব সময়ের জন্য বাবা-মাদের কথা কিন্তু আমাদের অবশ্যই শুনে চলা উচিত। দেখো, we should obey our parents, তাই না? আমাদের বাবা-মায়ের কথা মেনে চলা উচিত। ওবে মানে কি? মেনে চলা। মেনে চলা। এবার এই মেনে চলা একটা কাজ তো নাকি? হ্যাঁ, তাহলে এটা কোন পার্টস অফ স্পিচ? ভার্ব। কিন্তু এই ভার্ব থেকেও দেখবে কেমন ভাবে তোমার অ্যাবস্ট্রাক্ট নাউন তৈরি হতে পারে। ওবিডিয়েন্স। ওবিডিয়েন্স মানে মান্যতা। ওবিডিয়েন্স মানে মান্যতা। যেমন আমি বললাম ওবিডিয়েন্স ইজ আ কোয়ালিটি দ্যাট শুড হ্যাভ উইদিন দ্য বয়েজ অ্যান্ড গার্লস। তাহলে ওবিডিয়েন্স এক্ষেত্রে মান্যতা, এই যে পুরো ব্যাপারটাকে আমরা বলছি ওবিডিয়েন্স, এটা তো তুমি দেখতে পাবে না কোথাও। ঠিক আছে? সুতরাং এটা কিন্তু আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন্স। ওকে? এই মান্যতা পুরো কনসেপ্টটা, তার মানে কি ভাব থেকে আমাদের কি হতে পারে? ওবিডিয়েন্স হতে পারে। স্যার তুমি বলবে যে স্যার মেনে চলা, এটাও তো আমরা দেখতে পাই না জিনিসটাকে। আরে বাবা, সেটা অন্য কথা। কারণ আমি নাউনের কনসেপ্টটাতে বোঝাচ্ছিলাম। একমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনই এমন একটা নাউন আছে যাকে দেখা যায় না। বাদবাকি প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল সবাইকে দেখা যায়। সেটাই বলছিলাম। ভার্বের কনসেপ্টটা না। ভার্বকেও দেখা যায় না। দেখো ভার্ব থেকে তৈরি হতে পারে গ্রো থেকে, যেমন গ্রোথ। গ্রো হচ্ছে ভার্ব কিন্তু গ্রোথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড হচ্ছে, দেখো আচ্ছা চাইল্ড কি বলতো? চাইল্ড আমি বললাম হি ইজ আ চাইল্ড, শি ইজ আ চাইল্ড। তার মানে কি চাইল্ড হচ্ছে কমন নাউন, আগের দিন শিখেছি। স্লেভ মানে কি? একজন দাস বা দাসী। তাহলে বলতে পারো যে হি ইজ আ স্লেভ বা শি ইজ আ স্লেভ। তার মানে কি স্লেভ শব্দটা সবার সঙ্গে যাচ্ছে, এটা কমন নাউন। স্লেভ থেকে যে তুমি স্লেভারি করে দিচ্ছ, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চাইল্ড থেকে চাইল্ডহুড করে দিলে এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে? আচ্ছা দেখো, আমি আরো কিছু এক্সাম্পল দিয়ে রেখেছি, এগুলো কিন্তু অবশ্যই দেখতে হবে। অ্যাবস্ট্রাক্ট নাউন্স কিভাবে অ্যাডজেক্টিভ থেকে তৈরি হয় দেখো। লং থেকে লেন্থ। আমার সঙ্গে বলো, লং থেকে কি হয়? লেন্থ। লেন্থ। ওকে, লং ধরো আমি বললাম মানে হি ইজ, মানে ধরো বললাম যে শার্ট ইজ লং। ঠিক আছে? তখন কি হচ্ছে? লংটা কিন্তু লম্বা, তার মানে একটা কোনো ভালো খারাপ বোঝাচ্ছে। তাহলে অ্যাডজেক্টিভ। কিন্তু যখন বলছি দ্য লেন্থ অফ দ্য শার্ট, লেন্থ মানে কি এই পুরো জামাটার লেন্থ তাকে বোঝাচ্ছে, তখন কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। তাই এগুলো হচ্ছে হুম, অ্যাডজেক্টিভ আর এগুলো হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে? স্ট্রং হচ্ছে অ্যাডজেক্টিভ, স্ট্রেংথ হচ্ছে অ্যাবস্ট্রাক্ট। তাহলে ওয়াইড থেকে ওয়াইডেথ, ওয়াইড মানে কি বড়, ওয়াইডেথ ব্রড, ব্রেডথ, হাই, হাইট। ওকে? তারপরে ধরো বললাম দেয়ার ইজ আ হাই চান্স, তাহলে হাইটা কি? অ্যাডজেক্টিভ। কিন্তু বললাম দ্য হাইট অফ দ্য ম্যান, তখন হাইটটা গুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। ইয়ং মানে ইয়ং, ইউথ। ট্রু, ট্রুথ। ওয়াইজ, উইজডম। ফ্রি, ফ্রিডম। পোর, পোরনেস বা পভার্টি। ডিসেন্ট, ডিসেন্সি। প্রুডেন্ট, প্রুডেন্স। ভ্যাকান্ট, ভ্যাকান্সি। এই সমস্ত অ্যাডজেক্টিভ থেকে এইভাবে করে অ্যাবস্ট্রাক্ট নাউন এসছে। ভার্ব থেকে কি কি এসছে? যেমন দেখো লাফ মানে হাস, মানে লাফ, লাফটার। বিলিভ, আচ্ছা এখানে কিন্তু ভার্ব হবে, হ্যাঁ এটা অ্যাডজেক্টিভ নয়, যাদের এখানে কি বসবে? ভার্ব বসবে। আমি ঠিক করে দিই, wait। একটু ঠিক করে নেবে তোমরা। বিলিভ আর বিলিভ, চুজ, চয়েস, ডিফেন্ড, ডিফেন্স, ফ্রি, ফ্রিডম। ওকে? হেট, হেট্রেড, কনসিল, কনসিলমেন্ট। এই জিনিসগুলো, কনসিল মানে লুকানো, হ্যাঁ এভাবে করে দেখো তোমাদের পুরো সাজিয়ে দেওয়া রয়েছে। আবার কি দেখেছি? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন অ্যাডজেক্টিভ থেকে তৈরি হতে পারে, ভার্ব থেকে তৈরি হতে পারে, আর কি কমন নাউন থেকেও তৈরি হতে পারে। একটু আগে দেখেছিলাম যে চাইল্ড থেকে চাইল্ডহুড, কিং থেকে কিংহুড, ইনফ্যান্ট থেকে। আচ্ছা এখানে কিন্তু অ্যাডজেক্টিভ নয়, এগুলো কমন নাউন হবে, হ্যাঁ এই জায়গাটা ভুল লেখা রয়েছে। কমন নাউন, এখানেও তোমাদের কমন নাউন বসবে। তাহলে মাদার থেকে মাদারহুড। ওকে? আচ্ছা মাদার, মাদার তো একটা কমন নাউন, মাকে তো দেখা যায়। এবার ধরো আমি বললাম শি ইজ মাই মাদার, তুমি বললে যে মাই মাদার
ইজ ভেরি পোলাইট। কারণ মাদার তো সবার, তাই না? আমারও মা রয়েছে, হুম, তোমারও মা রয়েছে। এবার সেক্ষেত্রে কি হবে? এটা একটা কমন নাউন। যখন বলবো না যে দ্য মাদারহুড ইজ ভেরি এসেনশিয়াল ফর দ্য ডেভেলপমেন্ট অফ আ চাইল্ড। এই মাদারহুড মানে কি? তখন মাতৃত্ববোধ। বুঝতে পেরেছো? তখন এই মাতৃত্ববোধ এটা কিন্তু একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ফাদার, ফাদারহুড, প্রিস্ট, প্রিস্টহুড, ফ্রেন্ড, ফ্রেন্ডশিপ, honor, ownership, agent, agency, boy, boyhood, captain, captainship, thief, theft, rug, roguery, hero, heroism, bond, bondage, rascal, rascality, woman, womanhood। এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমরা দেখবে। ওকে, বোঝা গেছে কিনা বলো আগে ঠিকঠাক করে? হ্যাঁ স্যার। কোনো কনফিউশন রয়েছে? নো। এভাবে করে যদি তোমরা পড়ো গ্রামার গুলো তাহলে আর কোনো সমস্যাই হবে না। ওকে, আমরা গ্রামার ক্লাসও করব, আমরা কম্প্রিহেনশনও করব এবং আমরা ভোকাবও করব, ভোকাবুলারি। ঠিক আছে, সেটাও আমরা করব। ওকে, দেখো নাউনের পুরো ক্লাসটা তোমরা বুঝতে পেরেছো কিনা আগে একটু জানাও। হ্যাঁ স্যার, বুঝেছি। ওকে, ওয়েট। এবার দেখো আমাদের যেগুলো নেক্সট শিখতে হবে, ঠিক আছে? আমাদের এবার যেগুলো শিখতে হবে সেগুলো হচ্ছে এই যে তোমাদের আমি দেখিয়েছিলাম যে নাউনের মধ্যে এই মেন ডিভিশন তো এটা, যে কনক্রিট আর অ্যাবস্ট্রাক্ট, কনক্রিটের মধ্যে প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল। ওকে, এবার সাব ডিভিশন গুলো আমাদের শিখতে হবে, যে নাউনের মধ্যে কাউন্টেবল, আনকাউন্টেবলটা কি, জেন্ডার কি, কেস বলতে কি বোঝায়, নাম্বার বলতে কি বোঝায়, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের বুঝতে হবে। ওকে, তারপরে আমরা প্রোনাউনে যাব। কারণ ধরো এখানে কিন্তু প্রত্যেকটা জিনিস তোমাদের বুঝতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কখনোই সামনের দিকে এগিয়ে যেতে পারবে না। ওকে, এটা কিন্তু অবশ্যই তোমাদের বুঝতে হবে। যদি তোমরা এটা বুঝে গিয়ে থাকো ঠিকঠাক, তাহলে আমি তোমাদের একটা প্র্যাকটিস দেব। ওকে, প্রপার, কমন, কালেক্টিভ, মেটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট, এটা যদি বোঝা হয়ে গিয়ে থাকে কোনো সমস্যা নেই তো তাহলে এখানে? না স্যার। ওকে, চলো না একটা স্যার। প্র্যাকটিস দিচ্ছি, দেখি তোমরা কতটা পারো। একটা বাক্য দিচ্ছি, ঠিক আছে? তোমার খাতায় লিখবে এটা এবং তোমরা এটা একটু করে দেখো। আমি বললাম আলেকজান্ডার দ্য গ্রেট, কিং অফ ম্যাসিডন, was conqueror of পার্সিয়া। তার মানে আলেকজান্ডার দ্য গ্রেট, যিনি কোথাকার রাজা ছিলেন? ম্যাসিডনের, হ্যাঁ। এবং যেখানে বলছে হুম, যে ওয়াজ কনকুরার, কনকুরার মানে কি? যে কোনো জায়গাকে যেতে, যে জয়লাভ করে, জয়ী, অফ পার্সিয়া, যে পার্সিয়াকেও জয়লাভ করেছিল। এবার তোমাদের এই যে বড় বাক্যগুলো আছে না, আমি তোমাদের বড় বাক্যগুলো, যতগুলো বড় বাক্য রয়েছে, হ্যাঁ, তো অনেক সময় কি হয়, বড় বাক্য থাকলে আমাদের পড়তে অসুবিধা হয়, তাই না? মানে বুঝতে অসুবিধা হয়। তাই তোমাদের এই একটা কিভাবে রিডিং করতে হয়, কিভাবে বড় বাক্য পড়েও মানে বুঝতে হয়, সেগুলোর উপরেও তোমাদের আমি ক্লাস নিয়ে আসবো আস্তে আস্তে। এবার দেখো আমাদের কি শেষ হলো আজকে? আমাদের আজকে একটা সেকশন শেষ হলো। সেকশনটা হচ্ছে আমাদের এই যে নাউনের মেন ডিভিশনটা শেষ হলো। এবার এটার উপর আমরা প্র্যাকটিস করব, তারপরে এই জিনিসগুলো শিখবো, কাউন্টেবল, আনকাউন্টেবল, জেন্ডার, কেস, নাম্বার, এই জিনিসগুলো আগে শিখবো, তারপরে প্রোনাউনে যাবো। ওকে, তাই নাউনের উপরে সব মিলে হয়তো তোমাদের আরো একটা দুটো ক্লাস লাগতে পারে। যাই হোক, চলো তোমরা এটা সলভ করো দেখি। তোমাদের কাজ হচ্ছে কোনটা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, মেটেরিয়াল নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন খুঁজে বার করা। প্রপার, কমন,
কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। ওকে, এটা খুঁজে বার করো। বলতে পারবে কেউ? হয়েছে? বলতো এই আলেকজান্ডার দ্য গ্রেট এটা তো একটা ব্যক্তির নাম নাকি? হ্যাঁ স্যার, হ্যাঁ আলেকজান্ডার প্রপার নাউন। এবার আলেকজান্ডার তাহলে আমার প্রপার নাউন হচ্ছে অবভিয়াসলি। আলেকজান্ডার আমার কি হবে? প্রপার নাউন হবে। কেন? এটা প্রপার একটা নাউন। ব্যক্তির নাম বলছি, স্পেশাল নেম। তাহলে আমার প্রপার নাউন। এইবার আমি আসবো, খুব ভালো করে বোঝো। এবার দেখো অ্যাকচুয়ালি কি জানো তো, আলেকজান্ডার দ্য গ্রেট এখানে কটা শব্দ রয়েছে বলো তো? ৩ টে না? হুম এই ৩ টে শব্দ। একটা শব্দ থাকলে তখন তাকে আমরা নাউন বলবো। এবার দেখো এটা তো অ্যাকচুয়ালি নাউনের মধ্যেই পড়ছে, প্রপার নাউন, তাই তো? এইবার একটা শব্দের বেশি হয়ে গেলে সেটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ। বোঝা গেল? এবার তোমাকে হ্যাঁ আমি স্যার খুঁজতে বলেছি কি? প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। তুমি প্রপার নাউন বলেছো, তার মানে একদমই ঠিক হয়েছে। তাহলে আমরা কি দেখতে পেলাম? নাউনের এটাকে আমরা আলেকজান্ডার দ্য গ্রেট এটাকে আমরা কি বলতে পারি? নাউন ফ্রেজও বলতে পারি, আবার কি বলতে পারি? প্রপার নাউনও বলতে পারি। বোঝা গেল ব্যাপারটা? হ্যাঁ স্যার। আচ্ছা, কিং, কিং অফ ম্যাসিডিয়ন, কিং রাজা, এটাকে কোন কি ধরনের নাউন বলেছো বলো? প্রপার কমন। কমন নাউন করেছি। একদমই তাই, এটা কমন নাউন হবে। কেন? কিং তো অনেকেই হতে পারে। অশোক ওয়াজ আ কিং, তাই তো? আলেকজান্ডার ওয়াজ আ কিং, এগুলো হতে পারে। আচ্ছা, এই ম্যাসিডনটা কি করেছো? আচ্ছা, এটা কি প্রপার নাউন হবে? এটা প্রপার নাউন হবে, স্পেসিফিক কান্ট্রি এটা একটা, ঠিক আছে? ওকে, ম্যাসিডন এটা একটি স্পেসিফিক কান্ট্রি, একটা আলাদা একটা জায়গার নাম, আলাদা একটা দেশের নাম, আলাদা একটা কিংডমের নাম, সুতরাং স্পেশাল নেম। তাই কি হবে আমার? এটা প্রপার নাউন, পিএন শর্টকাটে লিখলাম। আচ্ছা, ওয়াজ তো ভার্ব, কনকুরারটা কি করেছো বলো? অ্যাবস্ট্রাক্ট হবে। কনকুরার মানে যিনি জেতেন কোনো জায়গাকে। তুমি অন্য একটা জায়গায় গেলে সেই জায়গাটাকে যুদ্ধে জিতলে তোমাকে বলা হবে কনকরার, ঠিক আছে? তাহলে কনকরার তো যে কোনো একজন না, সবাই হতে পারে। আমিও হতে পারি, তুমিও হতে পারো। তাহলে কনকরার কি হবে আমার? কমন কমন নাউন। নাউন। হ্যাঁ। পার্সিয়াটা কি করেছো? আচ্ছা পার্সিয়া প্রপার নাউন। প্রপার নাউন। ভেরি গুড, ভেরি গুড। বুঝতে পেরেছো? এইভাবে আমরা প্র্যাকটিস করতে পারি। ওকে, বোঝা গেল? এইভাবে। তো চলো দেখি আরেকটা বাক্য দিয়ে তোমাদের দেখি কতটা বুঝতে পেরেছো প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট। এই জিনিসটা যদি শিখে যাও তাহলে আর কখনো এই জিনিসগুলো নিয়ে অসুবিধা হবে না। তাই যে জিনিসটাই শিখবো আমরা বেস্ট করে শিখবো। ওকে, আচ্ছা। উম, বলছি, ধরো একটা বাক্য দিচ্ছি তোমাদের। কাউস, খাতায় লিখবে, হ্যাঁ? কাউস আর fond of grass as men are of milk। এত দূরই থাকলো। ওকে, মিল্ক, হানি, ওকে, এগুলো করো দেখি। এটা তোমাদের কাজ হচ্ছে ফাইন্ড আউট দা, আচ্ছা ইনস্ট্রাকশনটা লিখে দিই এখানে। তোমার কাজ হচ্ছে ফাইন্ড আউট প্রপার কমন কালেকটিভ মেটেরিয়াল অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, কাউস আর ফন্ড অফ গ্রাস মানে কি? যে কাউসরা গ্রাস মানে ঘাস খেতে ভালোবাসে, তাই তো?
আচ্ছা, প্রথমে কাজ কি বলো তো? তোমার নাউন কোনগুলো? যেগুলো দেখা যায়। কাউস দেখা যায় তো? গ্রাস মানে ঘাস দেখা যায় তো? মেন মানুষজন দেখা যায়। মিল্ক, আচ্ছা, আর হানি। ওকে, এগুলো নাউন। এবার কি কাউস কোন ধরনের নাউন হতে পারে বলো তো? এটা কি কমন নাউন হবে? দেখো, কাউস স্পেশালি আমরা যদি দেখি, এটাকে আমরা কমন নাউনই দেখবো এখানে। কেন আমি বলছি, আমি বললাম এশিয়ান কাউ হয়, আফ্রিকান হয়, তাই তো, ইন্ডিয়ান হয়, তাই তো। সুতরাং এই ক্ষেত্রে দেখো আমাদের কমন নাউন হয়ে যাচ্ছে। কাউস আর ফন্ড অফ গ্রাস, গ্রাস মানে ঘাস। এবার এই গ্রাসটা কি করেছো বলো তো? কি ধরনের নাউন করেছো? এটা মেটেরিয়াল নাউন হবে। হ্যাঁ, গ্রাস কিন্তু মেটেরিয়াল নাউন। ঠিক আছে, গ্রাস কিন্তু মেটেরিয়াল স্যার নাউন। এখানে মিল্ক আর হানিটাও তো ম্যাটেরিয়াল হ্যাঁ, নাউনই হবে। একদমই তাই। মিল্ক আর হানি এগুলো মেটেরিয়াল নাউন অবশ্যই। মিল্ক এবং হানি এটাও মেটেরিয়াল নাউন। ঠিক আছে, কারণ এগুলোর থেকে কোনো জিনিস তৈরি হয়। তাহলে মেনটা কি ধরনের নাউন বলো তো? কমন নাউন। ভেরি গুড, কমন নাউন। সাবাস, হয়েছে। ভেরি গুড। আচ্ছা, আহ একটা বাক্য দিচ্ছি, ঠিক আছে? উম, বাক্যটা হচ্ছে, দেখবে যে আহ কালিদাস was the Homer of India। খুব ভালো করে করো। স্যার কালিদাস প্রপার নাউন, আচ্ছা, গোমার ওয়েট 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 কমন ওয়েট। নাউন। কালিদাসকে প্রপার নাউন করেছো। ভেরি গুড। তারপরে ওমার কমন নাউন। ভেরি গুড। এইটাই আমি লাস্ট ক্লাসে শিখিয়েছিলাম যে প্রপার নাউন ক্যান বি ইউজড অ্যাজ দ্য কমন নাউন ইন দ্য সেন্স ইফ দেয়ার উইল বি দ্য আর্টিকেল before the proper noun, it would be used as the common noun, because the Homer here is not referring to the particular Homer of Greece, rather the Homer is being said as the representation of the quality। এখানে the Homer actually refers to the quality of Homer, তাই না? সুতরাং এটা আমাদের কমন নাউন। আচ্ছা, ইন্ডিয়া কি করেছো? ইন্ডিয়া প্রপার নাউন। Yes, proper noun. Wonderful, wonderful, very good. উম, আর একটা বাক্য দিচ্ছি, লেখো তো তোমরা দেখি। লেখো দ্য লাভ অফ মানি, দ্য লাভ অফ মানি, দ্য লাভ অফ মানি ইজ দ্য রুট অফ অল ইভিল। এটা করো।
বলো কি করেছো? লাভ কি করেছো? লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। লাভ অ্যাবস্ট্রাক্ট নাউন। আচ্ছা, মানে কি এখানে বলো মানিটা কি করলে? ম্যাটেরিয়াল নাউন হবে? না, মানে কি মেটেরিয়াল নাউন হবে না। কিন্তু অনেক সময় আমরা ধরো বললাম গোল্ড মানি, তখন আমরা ওটাকে মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারি। এখানে তার লাভ অফ মানি বলেছে তো কমন নাউন হিসেবে ইউজ করবে। মানিকে অ্যাকচুয়ালি মেটেরিয়াল হিসেবে ইউজ করা হয়, কমন হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? এটা মাথায় রাখবে। আবার অনেক সময় অ্যাবস্ট্রাক্ট হিসেবে ইউজ করা হয়, অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ইউজ করা হয় মানিকে, কারণ এটা ভ্যালু বোঝাচ্ছে তো। সুতরাং বেশি আমরা এই ক্ষেত্রে যেটা দেখবো, আমরা কমনও অনেক সময় দেখতে পারি, অ্যাবস্ট্রাক্টও দেখতে পারি। বাট দ্য লাভ অফ মানি যখন বলছি, এখানে মানিটাকে তোমরা কমন নাউন করলেই বেটার হয়। ওকে, আবার অ্যাবস্ট্রাক্টও হয় অনেক সময়, কারণ এটা আইডিয়া অফ ওয়েলথ, তাই না? একটা সম্পত্তির আইডিয়া বোঝাচ্ছে, সেক্ষেত্রে তোমার অ্যাবস্ট্রাক্ট হয় অনেক সময়। তো যাই হোক না কেন, তোমরা এখানে কমন নাউনটাই ইউজ করো, কারণ ইন জেনারেল একটা মানিকে বোঝাচ্ছে, ঠিক আছে? and this money can be used anywhere, is the root of all evil। এগুলো কি করলে বলো? ইভিল এখানে কি কমন নাউন? হ্যাঁ, ইভিল কি করেছো? না, ইভিল কমন কমন নাউন নাউন। নয়, ইভিল মানে হচ্ছে সমস্যা, ঠিক আছে? এটা হচ্ছে ফিল করা যায় বাট দেখা যায় না, অ্যাবস্ট্রাক্ট নাউন, মনে থাকবে। ইট ক্যান বি, ইট ক্যান ওকে বি। স্যার, আমি বুঝতে পারিনি ওকে আসলে ওকে, লাইনটা। নট আ প্রবলেম, নট আ প্রবলেম। দেখো ভুল হতেই পারে, এটা নিয়ে কোনো সমস্যা নেই, উই অলওয়েজ লার্ন ফ্রম আওয়ার মিস্টেক্স। ওকে, চেষ্টা করাটাই হচ্ছে সব থেকে বড় ব্যাপার। ওকে, চেষ্টা করাটাই সব থেকে বড় ব্যাপার। তাই ভুল হতেই পারে, ইট ইজ নট আ ম্যাটার অফ ফ্যাক্ট টু মি। দাদা তুমি শেখো এবং চেষ্টা করতে হবে। প্রবলেম হলে আমাদের সেখান থেকেই শিখতে হবে, তাই না? কিন্তু আমাদের শেখার মানসিকতা রাখতে হবে। মানে ইউ মাস্ট অলওয়েজ ভয়েস। ওকে, তোমাকে সবসময় ভয়েস করতে হবে, কারণ মানে ইফ ইউ কান্ট ভয়েস, তুমি যদি না বলো তুমি কিন্তু কখনো শিখবে না। তাই ঠিক বলতেও ঠিক হতে পারে, ভুল হতে পারে, বাট এটা কোনো ফ্যাক্ট না। বাট শেখার মানসিকতা রাখতে হবে সবার আগে। ওকে, এই জায়গাটা খুব একটা বড় কিন্তু জিনিস। আচ্ছা, একটা লাস্ট আরেকটা দিই, দেখি কতটা কনফিডেন্স হয়। আমি তো খুব টাফ সেন্টেন্স গুলো তোমাদের জন্য দিচ্ছি, ঠিক আছে? ধরো আমি যদি নর্মাল সেন্টেন্স দিই তাহলে পারবে তোমরা। ওকে, ততটুকু আশা করছি যে কনফিডেন্স আমার রয়েছে। যেমন ধরো আমি একটা বাক্য বললাম, আমি বললাম সুমি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দ্য ক্লাস। এবার দেখো অবশ্যই এটা পারবে, দেখো এটা নর্মাল ইজি দিলাম, করো দেখি এটা। বলো এটা কি করেছো? সুমি প্রপার নাউন। হুম, সুমি কি হবে? প্রপার নাউন হবে। সুমি ইজ দ্য ফার্স্ট হ্যাঁ, গার্ল। প্রপার নাউন। গার্ল কি করেছো? গার্ল কমন নাউন। কমন নাউন। ক্লাসকে কালেকটিভ নাউন। অ্যাবস্ট্রাক্ট। ক্লাস কালেকটিভ নাউন। হ্যাঁ, মানে ক্লাসের মধ্যে সব স্টুডেন্টস থাকে, ঠিক আছে? আর ক্লাস অফ স্টুডেন্টস ওই ক্ষেত্রে আমরা বলতে পারি। বাট ইন দিস কেস, এই বাক্যের ক্ষেত্রে এই পুরো জিনিসটা ইন দা ক্লাস। হ্যাঁ, ইন দা ক্লাস, কোথায়? ক্লাসের মধ্যে বলেছে। মানে সুমি ইজ দ্য ফার্স্ট গার্ল ইন দা ক্লাস, ক্লাসের মধ্যে, তাই না? তাহলে ভার্ব কি আমরা যদি হোয়ার দিয়ে প্রশ্ন করো, সুমি ইজ দ্য ফার্স্ট গার্ল, তাহলে কোথায়? ক্লাসের মধ্যে। তখন এটা আমাদের অ্যাডভার্ব হয় অ্যাকচুয়ালি, ঠিক আছে? নাউনের কনসেপ্ট এখানে নেই। অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলি আমরা এটাকে, কি বলি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আরো যখন ফ্রেজ শেখাবো এগুলো তখন আমি বলবো, ঠিক আছে? যাই হোক, সুমি ইজ দ্য ফার্স্ট গার্ল, এতটুকু এখন বুঝো, এই কনসেপ্টটা কিন্তু রয়েছে। ওকে, দেখো আমি গ্রুপে একটা জিনিস পাঠাচ্ছি, এসো গ্রুপে এসো, গ্রুপে এসো। এই ট্যাক্স গুলো এখনই করতে হবে। কাম ইন দ্য গ্রুপ।
এই টাস্কটা পারলেই আমাদের পুরো প্র্যাকটিসটা কমপ্লিট হবে। ওকে, দেখো যে কোনো জিনিস শিখবে যখন তার সঙ্গে সঙ্গে প্র্যাকটিসটা করতে হবে, নাহলে বুঝতে পারবে না যে তুমি কতটা শিখলে। কাম ইন দ্য গ্রুপ। পিডিএফ ওপেন হয়েছে? হুম। Let me share the screen at first. Let me know যে পিডিএফটা দেখা যাচ্ছে কিনা। দেখা যাচ্ছে পেজটা? হ্যাঁ স্যার। ওকে, তো এখানে দেখবো, ঠিক আছে, এক এক করে সলভ করব। এখানে কি বলেছে কাজটা? পয়েন্ট আউট দ্য নাউন্স, নাউন্স গুলোকে পয়েন্ট আউট করো ইন দ্য ফলোইং সেন্টেন্সেস অ্যান্ড সে ওয়েদার দে আর কমন, প্রপার, কালেকটিভ নাকি অ্যাবস্ট্রাক্ট। এগুলো প্রপার নাউন নাকি কমন নাউন নাকি কালেকটিভ নাকি অ্যাবস্ট্রাক্ট, দেখা যাক। ওকে, চলো ফার্স্ট পয়েন্ট আউট দ্য নাউন্স। প্রথমে নাউনগুলোকে পয়েন্ট আউট করব। প্রথমে কি হচ্ছে, এই যে দ্য ক্রাউড, এই ক্রাউডটা একটা নাউন, তাই না? দ্য ক্রাউড ওয়াজ ভেরি বিগ, মানে ভিড়টা খুব বেশি ছিল। তাহলে ক্রাউড কোন ধরনের নাউন বলো? কালেক্টিভ নাউন। অবভিয়াসলি, ভেরি গুড, কালেকটিভ নাউন। শাবাশ। চলো, অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, তাহলে এখানে প্রথমে পয়েন্ট আউট করবো নাউন। ট্রুথ কোন ধরনের, কি হতে পারে বলো? ট্রুথ হচ্ছে সবসময় সত্যিটা বলবে, সত্যিকে ফিল করা যায়, তাই না? কিন্তু অ্যাকচুয়ালি তুমি কি হাতে ধরে এনে বলতে পারবে? যেমন ধরো অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন, ভেরি গুড। যেমন ধরো তোমার হাতে মোবাইলটা রয়েছে, ঠিক আছে, মোবাইল আমাদের একটা নাউন। ধরো আমি বললাম ভিভো মোবাইল, মোবাইলটা যেহেতু আমাদের কমন নাউন, ভিভোটা আমাদের প্রপার নাউন। ওই কি হয়, প্রপার নাউনের ক্ষেত্রে বা কমন নাউনের ক্ষেত্রে কি তুমি মোবাইলটা এনে দেখাতে পারবে যে এইটা হচ্ছে আমার মোবাইল, কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে তুমি ট্রুথকে কখনো এনে দেখাতে পারবে না। ওকে, তারপরে উই অল লাভ অনেস্টি, প্রথমে নাউনটাকে পয়েন্ট আউট করবো। অনেস্টি কি হবে বলো? অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, শর্টকাটে লিখছি এএন বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, 4 নাম্বার এটা, আওয়ার ক্লাস কনসিস্টস অফ 20 পিপলস, তাহলে ক্লাস কনসিস্টস অফ 20 পিপলস, পিপলস মানে স্টুডেন্টস, হ্যাঁ, এই দুটো। তাহলে কি হলো, ক্লাসটা কি বলতো? কালেকটিভ নাউন। ওকে, ক্লাসে স্টুডেন্টস থাকে আর ক্লাস হবে স্টুডেন্টস হয়, ক্লাস কি হবে তাহলে? কালেকটিভ নাউন। পিপলস মানে স্টুডেন্টস, এটা তো সব জায়গাতেই থাকতে পারে, সুতরাং কি হবে, এটা কমন নাউন, মনে থাকবে। তারপরে দ্য এলিফ্যান্ট হ্যাজ গ্রেট স্ট্রেংথ, এলিফ্যান্টটা কি হবে তাহলে? এলিফ্যান্ট কি হবে, প্রপার না কমন নাউন বলো তো দেখি? কমন নাউন না প্রপার? কমন নাউন। কমন নাউন, কেন বলো তো? কারণ ধরো এশিয়ান এলিফ্যান্ট হতে পারে, ইন্ডিয়ান এলিফ্যান্ট হতে পারে, আফ্রিকান এলিফ্যান্ট হতে পারে, অস্ট্রেলিয়ান এলিফ্যান্ট হতে পারে, তাই তো? সুতরাং এটা কমন নাউন। হ্যাজ গ্রেট স্ট্রেংথ, আচ্ছা স্ট্রেংথটা কি নাউন নয়? হ্যাঁ সেটাও নাউন। কি ধরনের নাউন তাহলে এটা? অ্যাবস্ট্রাক্ট নাউন। স্ট্রং থেকে স্ট্রেংথ আসে, ঠিক আছে। পিডিএফটা তুমি বাড়িতে আজকে পড়বে আগে, তাহলে দেখবে পরের দিন ইজিলি সলভ করতে পারছে এগুলো নিয়ে। আচ্ছা বলো তো, সলোমন ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম, সলোমন একজনের নাম, এটা নাউন, উইজডম মানে জ্ঞান। আচ্ছা বলো তো কোনটা কি ধরনের হবে? উইজডম অ্যাবস্ট্রাক্ট। উইজডম অ্যাবস্ট্রাক্ট, আর সলোমন একজন ব্যক্তির নাম, তাহলে কি হবে?
Proper noun. Proper noun. Very good, Priyan. Cleanliness is next to godliness. ঠিক আছে? তাহলে কি হবে? Cleanliness পরিষ্কার করা, আর godliness, ওকে? তাহলে কি হবে? এই নেস এইগুলো থাকলে কি হয়? অ্যাবস্ট্রাক্ট নাউন হয়, হ্যাঁ? অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে ক্লিন থেকে এসছে, ওকে? We saw a fleet of ships. ওকে? এই দেখো fleet of ships, অনেকগুলো জাহাজ এক জায়গায় থাকলে তাকে কি বলে? ফ্লিট বলে, হ্যাঁ? তাহলে ফ্লিটটা কোন ধরনের নাউন হবে? Collective noun. ফ্লিটটা কিন্তু আমাদের কালেকটিভ নাউন। শিপটা কোন ধরনের হবে? জাহাজ তো অনেক রকমের জাহাজ হতে পারে। এটা কমন নাউন শিপ, হ্যাঁ? Common noun. আর হারবার মানে বন্দর, মানে যেখানে জাহাজ দাঁড়ায়, সেটাও কমন নাউন, কারণ হারবার অনেক জায়গায় রয়েছে, তাই তো? Mhm. চলো ৯টা করো। দ্য ক্লাস ইজ স্টাডিং গ্রামার। ক্লাস হচ্ছে Collective noun. কালেকটিভ নাউন, এন্ড গ্রামার ইজ কমন নাউন। বেঙ্গলি গ্রামার, Abstract. নো, বেঙ্গলি গ্রামার, English grammar, okay? আচ্ছা। So for that reason, the grammar can be called common noun, okay? So that's how you must practice these things, okay? আর তোমাদের এগুলোই কিন্তু প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার হয়েছে কিনা দেখো। তাহলে আমি নেক্সট দিন যেটা শুরু করব সেটা হচ্ছে, নেক্সট ক্লাসে যেটা হবে সেটা হচ্ছে কাউন্টেবল, আনকাউন্টেবল আর জেন্ডার। এই দুটো চ্যাপ্টার আমি নেক্সট দিন শেষ করাবো, ওকে? ওকে, এর সঙ্গে যেটা নেক্সট দিন আমি ট্রাই করব যে যে ভোকাবুলারি সেকশনটাকেও যদি আমাদের আস্তে আস্তে বা সামনের দিকে এগিয়ে নিয়ে যায় তাহলে বেটার হবে, ওকে? বোঝা গেছে কিনা বলো? হ্যাঁ স্যার। ওকে, তাহলে আমাদের পুরো যে নাউনের একদম মেন যে ডিভিশন সেগুলো আমাদের হয়ে গেছে। নেক্সট ক্লাস আমরা কাউন্টেবল, আনকাউন্টেবল আর জেনারেল করব, আর তারপর হচ্ছে কেস আর নাম্বার একটা ক্লাস। তার মানে দুটো ক্লাস হলে আমাদের নাউন কিন্তু হয়ে যাবে। এই নাউন চ্যাপ্টারটা কিন্তু খুব ভাইটাল, ওকে? সো আশা করছি বুঝতে পারছো। কোনো সমস্যা রয়েছে কি? আজকে তোমাদের এত দূরই করাবো, ঠিক আছে? আবার নেক্সট ক্লাসে এসে আমি কাউন্টেবল, আনকাউন্টেবল এবং জেন্ডারটা, সাথে ভোকাবুলারিটাও নেক্সট দিন আমি শুরু করবো। আশা করছি তাহলে কোনো সমস্যা নেই।